লোক প্রসার শিল্পী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, দিব্যাঙ্গ ভাতা, তফসিলি ভাতা 1000-এর বদলে 3000 টাকা করে ভারতীয় জনতা পার্টির সরকার দেবে। এই মুহূর্তে ভোটের মুখেই আবারও বড় ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, যদি বিজেপি রাজ্যে ক্ষমতায় আসে সেক্ষেত্রে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, শিল্পী ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ একাধিক যে সমস্ত প্রকল্পে 1000 টাকা করে ভাতা পাওয়া যায়, সেই সমস্ত প্রকল্পে 1000 টাকার পরিবর্তে 3000 টাকা করে প্রত্যেক মাসে ভাতা দেওয়া হবে যদি বিজেপি ক্ষমতায় আসে। আর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নাম পরিবর্তন করে অন্নপূর্ণা যোজনা রাখা হবে। এই সমস্ত প্রকল্পগুলি ছাড়াও আবাস যোজনার টাকা, 100 দিনের কাজের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা করেছেন। তো সেগুলো লাইভ ভিডিও আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন, কারণ আমরা কোনো রকম কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই, কোনো রাজনৈতিক প্রচার করি না। আমরা যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিও দিই, একইভাবে কোনো বিরোধী দলনেতা যদি কোনো প্রকল্পের কথা ঘোষণা করেন তারও ভিডিও কিন্তু আপনাদের সামনে নিয়ে আসি, সাধারণ মানুষরা যাতে জানতে পারে। তাই দয়া করে ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন, এটাই অনুরোধ রইল। তো চলুন বর্তমানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কী ঘোষণা করেছেন লাইভে দেখে নেওয়া যাক। আপনি কি বলছেন 100 দিনের টাকা চাই? আরে আপনি জানেন যে 4 থেকে 14 ইউপিএ সরকার 1 and 2 আপনাকে মানরেগাতে 14,000 কোটি দিয়েছে। 14 থেকে 22 এই 1.5 বছর চুরি করেছেন, ধরা পড়েছে 1,30,00,000 ভুয়া জব কার্ড বাতিল হয়েছে, আপনি হাতে হাতে ধরা পড়েছেন। তাই কেন্দ্রীয় সরকার তদন্ত চালাচ্ছে। আপনাকে মোদিজি কত টাকা দিয়েছে? 14 থেকে 22 ডিসেম্বর অবধি 54,000 কোটি। 10 বছরে ইউপিএ দিয়েছে 14,000 কোটি, মোদিজি দিয়েছে 54,000 কোটি। আর আপনার পঞ্চুরা কাজ না করে বিল তুলেছে। হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে। এখনো মালদা জেলায় তৃণমূলের পঞ্চায়েত জেলে আছে, মানরেগাতে টাকা চুরি করেছে, ভুয়া জব কার্ডে পুকুর নেই, 17টা পুকুর কেটে নিয়েছে। আইবিএস এর টাকা মেরেছে। গাই গরু কেনার নামে কেন্দ্রীয় সরকার দুগ্ধ পালনের জন্য গবাদি পশু দিয়েছিল 15,000 করে টাকা মাথা পিছু, জব কার্ড হোল্ডারদের কেউ পায়নি। ফলের বাগান, আমের বাগান, লিচুর বাগান, আনারসের বাগান, হর্টিকালচার, উদ্যান পালনের জন্য 15,000 করে টাকা দিয়েছিল, কেউ পায়নি। কাগজপত্র করে তুলে নিয়ে চলে গেছেন। আপনি আগে হিসাব দেবেন, তারপরে চিৎকার করবেন টাকা চাই, টাকা চাই, টাকা চাই। কি বলছেন? আবাসের ফর্ম বিতরণ করছে ওই চিটিংবাজ আই প্যাকেজ ছোড়াগুলো। চিটিংবাজ প্রতীক জৈনের নেতৃত্বে একটা ফর্ম যাচ্ছে পাড়ায় পাড়ায়, নিয়ে গিয়ে বলছে এটা ফিল আপ করুন, 979173380380-তে মিস কল দিন, আপনার নাম রেজিস্ট্রেশন হয়ে গেল। আপনি ভোটটা জোড়া ফুলে দেবেন আর ডিসেম্বর মাসে টাকাটা পাবেন। কত বড় চিটিংবাজ এই পিসিআর ভাইপো, কত বড় চিটিংবাজ। আপনারা প্রশ্ন করবেন গ্রামে গেলে। 4 থেকে 14 ইন্দিরা আবাস যোজনা, 25,000 টাকার বাড়ি ডক্টর মনমোহন সিং এর সরকার দিয়েছে পশ্চিমবঙ্গকে 4,644 কোটি টাকা। 14 থেকে 22-23 মার্চ অবধি নরেন্দ্র মোদীজি আপনাদেরকে পশ্চিমবঙ্গে বাড়ি দিয়েছে কত? 40 লক্ষ। কত টাকা? 45,000 কোটি টাকা। বাড়ি পেয়েছেন? 1,25,000 বাড়ি পেয়েছেন? পেয়েছেন? পাননি? আপনারা আগে বলুন 40 লক্ষ বাড়ি কোথায় গেল? মালদা জেলার 15টা ব্লকে আগে তালিকা প্রকাশ করুন। মোদিজির 175টা স্কিম, একটা স্কিমের নাম বলুন শুধু হিন্দুদের জন্য তিনি করেছেন? করেননি। এমনকি 500 বছরের স্বপ্ন পূরণ হয়েছে, আমাদের রাম মন্দিরের উদ্বোধন হয়েছে। তাই মোদিজিকে আনতে হবে, দল মেধে উৎসবের মতো ভোট দিতে হবে। মোদিজির নেতৃত্বে বিকশিত ভারত আমাদের লক্ষ্য। আর এই নির্বাচনে বাংলা থেকে যদি বিপুল আসন আমরা পাই,
কিছু দিনের মধ্যে, কয়েক মাসের মধ্যে বিধানসভার ভোট হবে, ডবল ইঞ্জিনের সরকার তৈরি হবে। ডবল ইঞ্জিনের সরকার তৈরি হলে প্রতি বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হবে, 2 কোটি বেকারের যন্ত্রণা লাঘব হবে, মেধা অনুযায়ী নিয়োগ হবে, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পুলিশ থেকে সরকারি কর্মচারী শিক্ষকরা পাবেন, মায়েরা 3000 টাকা অন্নপূর্ণা ভান্ডার পাবেন, রাজস্থান সরকারের মতো 450 টাকার গ্যাস পাবেন, মায়েরা 3000 টাকা অন্নপূর্ণা ভান্ডার পাবেন, রাজস্থান সরকারের মতো 450 টাকার গ্যাস পাবেন, লোক প্রসার শিল্পী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, দিব্যাঙ্গ ভাতা, তফসিলি ভাতা 1000-এর বদলে 3000 টাকা করে ভারতীয় জনতা পার্টির সরকার দেবে। ভারতীয় জনতা পার্টির সংকল্প পত্রে মোদিজি আরো 3 কোটি পাকা বাড়ি বানানোর প্রতিশ্রুতি দিয়েছেন। মোদিজি মাথা পিছু 5 কেজি করে চাল বা গম 82 কোটি জনগণকে আরো 5 বছর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। মোদিজি বাড়ি বাড়ি নলবাহিত পানীয় জলের সাথে গ্যাস, নলবাহিত রান্নার গ্যাস পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তাই এই চোরা তৃণমূলকে হারাতে শুধু হবে না, জামানত জব্দ করতে হবে। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা লাইভে শুনতে পেলেন যে বর্তমানে বিজেপি যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী ঘোষণা করছেন যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, লোকপ্রসার প্রকল্প, লক্ষ্মী ভাণ্ডার যেটাকে অন্নপূর্ণা যোজনা করা হবে, এই ধরনের যে সমস্ত প্রকল্পে 1000 টাকা করে পাওয়া যায়, প্রত্যেক মাসে এই সমস্ত প্রকল্পে 1000 টাকার পরিবর্তে 3000 টাকা করে দেওয়া হবে। তো আবারও আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন। আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই, কোনো রাজনৈতিক প্রচার করি না, কারো থেকে টাকা নিয়েও এই ভিডিওটা বানাচ্ছি না। তো যদি এই বিষয়ে আপনাদের নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।